আমরা নাকি স্বাধীন দেশে বাস করি, আমরা নাকি নিজেরাও স্বাধীন। সত্যিই কি তাই? যদি তাই হবে তবে আজও কেন আমরা পথঘাটে নিরাপদ নয়? আজও কেন রাস্তায় বেরোলে আমাদের বাড়ির লোক আমাদের জন্য চিন্তায় মগ্ন থাকে? আজও কেন রাস্তায় বেরোলে কিছু নরপশুদের শিকার হই আমরা? কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা একদম সত্য। আমাদেরই চারপাশে মুখোশ পরা কিছু নরপশু থাকে, আমরা তাদের দেখে বুঝতেও পারি না, কিন্তু যখন আমরা তাদের কাছে শিকার হই তখন আমাদের আর কিছুই করার থাকে না। কারণ সবাই তো আত্মরক্ষা করে উঠতে পারে না। ওই নরপশুরা এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক, ওদের ওই লোলুপ দৃষ্টি থেকে একটা 5 বছরের শিশু থেকে শুরু করে একটা 60 বছরের বৃদ্ধাও বাদ যায় না, জানো? ওরা এমনই নেশায় মেতে ওঠে, একটা 5 বছরের ফুলের মতো নিষ্পাপ জীবন, যার কোনো কিছু শুরুই হলো না, যে গোটা জীবনটা পড়ে রইল, যার পুরো পৃথিবীটার সৌন্দর্য দেখা বাকি ছিল, তাকেও তারা শেষ করে দিতে দুবার ভাবে না, তাদের হাত কাঁপে না। তাদের কাছে একটা 60 বছরের বৃদ্ধার কোনো দাম নেই, কোনো সম্মান নেই। আর রইল তো বাকি মেয়েদের কথা। এই নরপশুরা এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক, এতটাই নোংরা এদের মানসিকতা, এক কথায় এরা মানসিক রোগী। এদের বিকৃত মানসিকতার জন্য আমরা মেয়েরা আজও নিরাপদ নই, আজও স্বাধীন না, আজও আমরা মন খুলে পথঘাটে চলতে পারি না। আসলে সেই সমস্ত লোকগুলো মানসিক রোগী এক একটা। এদের মানসিকতা এমনই বিকৃত, এতটাই নোংরা, এরা মেয়েদের দেখলেই এদের লোলুপ দৃষ্টি এমনভাবে আকর্ষিত হয় যে সেই মেয়েটা তাদের কাছে শিকার হয়, আর শেষ হয়ে যায় একটা সুন্দর জীবন। ক্ষত বিক্ষত করে দেয় সেই সুন্দর দেহটাকে, আর তারপর তার সেই ক্ষত বিক্ষত রক্ত মাখানো দেহটা পাওয়া যায় কোনো নর্দমার পাশে, বা কোনো পুকুরের ধারে, বা কোনো পোড়ো বাড়িতে। কি ভয়ঙ্কর, তাই না? ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের চারপাশে কত সুন্দর জীবন এভাবেই শেষ হয়ে যাচ্ছে, একটা ছোট্ট শিশু থেকে একটা বৃদ্ধা পর্যন্ত এভাবেই শেষ হয়ে যাচ্ছে, এভাবেই ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিচ্ছে তার সুন্দর দেহটাকে, রক্তাক্ত করে দিচ্ছে। আর কতই না কষ্ট পাচ্ছে সেই দেহটা, কি ভয়ঙ্কর। অথচ তারা আমাদেরই পাশে ঘুরছে, আমাদের সাথেই থাকছে। আমরা কিন্তু চিনতে পারছি না যে এটাই সেই মানসিক বিকৃত একটা রোগী। যখন তার ভয়ঙ্কর রূপটা দেখছি একমাত্র তখনই চিনছি, আর সেই চেনায় আমরা কিছু করে উঠতে পারছি না। তখন আমরা নিরুপায়, তখন শুধুমাত্র নরক যন্ত্রণা সহ্য করে শেষ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। এভাবে কতই না মেয়েদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কত বাবা মা ভাই রাতের অন্ধকার কেটে গেলে ভোরবেলা দৌড়ে যাচ্ছে তার বাড়ির মেয়েটার ক্ষত বিক্ষত উলঙ্গ দেহটা দেখতে, আর কান্নায় ঢলে পড়ছে সেই পরিবার। শেষ হয়ে যাচ্ছে মেয়েটা, তার পরিবার হারাচ্ছে সেই মেয়েটাকে। আর যে দোষ করছে তার কি হচ্ছে? সে কি সেই সাজাটা পাচ্ছে যেই সাজাটা ওই মেয়েটা ভোগ করেছে, যেই নরক যন্ত্রণাটা ওই মেয়েটা পেয়েছে? না, হয়তো কয়েক বছরের জেল মাত্র। তাতে সে কি করে বুঝবে যে ওই মেয়েটা কতটা কষ্ট পেয়েছিল, ওই মেয়েটা কি যন্ত্রণা সহ্য করে মরতে হয়েছে? তাই আমরা আজও স্বাধীন হয়েও পরাধীন। আজও আমরা রাস্তায় চলতে গেলে আমাদের বুক কাঁপে। আজও যদি আমাদের দিকে কেউ কুদৃষ্টিতে তাকায় আমাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে। যতদিন না মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের মানসিকতা পাল্টাচ্ছে, যতদিন না এই মানসিক রোগীগুলো আমাদের পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে, ততদিন আমরা কেউই স্বাধীন হতে পারবো না, কোনো দিনও না। সেই শিশুটা থেকে সেই বৃদ্ধা সবাই এভাবেই হারিয়ে যাব, ক্ষত বিক্ষত হয়ে যাবে আমাদের দেহ মন সব কিছু।